যেন আমরা কি বাড়ি রাখলাম ভাইরাল বাড়ি সব কিন্তু স্মৃতি থাকবো আর কি আমরা ইউটিউবে ওই যে এখানে খবর অল্প সে মারা গেছে। বাংলাদেশের একটা গ্রামের মধ্যে জাস্ট একটা মাত্র বাড়ি, অর্থাৎ আমি বলছি উমনাথপুরের কথা। অর্থাৎ বাংলাদেশের মধ্যে এমন দ্বিতীয়টা আর নেই। আমরা টেলিভিশনের মাধ্যমে খবর পেয়েছি, সেই সুবাদে সাকিব, শাহিন আর আমি উমনাথপুর এই একটা বাড়ি দেখতে আসছি। যদিও এলাকাটা খুবই একটু বেকওয়ার্ড, যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না, কিন্তু এটা আকর্ষণীয় একটা বিষয় এটাই, একটা গ্রামের মধ্যে জাস্ট একটা মাত্র বাড়ি, এমন কিন্তু আর কোনো জায়গাতে নাই। এখন যাবো একটা সব চ্যানেল পরিবর্তন করে আনবেন, কিন্তু স্মৃতি থাকবো আর কি। আমরা ইউটিউবে গেলে দেখতে পারবেন, মানুষরা দেখাতে পারবেন যে আমরা গড়টা এরকম আছি। সবই দেখছি। তো আমরা আছি বাংলাদেশের ঐতিহাসিক বলা যাবে না, বিখ্যাত একটা বাড়ি। অর্থাৎ বাংলাদেশের 64,000 গ্রাম আছে, তো 64,000 গ্রামের মধ্যে মানে একটা গ্রাম আছে একেবারেই ভিন্ন, সেটা হচ্ছে উমনাথপুর গ্রাম। এটা কেন ভিন্ন একটু বলি। অর্থাৎ এই গ্রামে মাত্র একটা বাড়ি, এই বাড়িতে যারা এখন মালিকানাধীন আছে, আমি তাদের মধ্য থেকে একজনকে বলবো আপনাদের বাড়িটার সম্পর্কে কিছু একটা বলার জন্য। আসল কথা, এই গ্রামটা যে উমনাথপুর সেটা আমরাও জানতাম না। আসল কথা, আমার যে দাদা যিনি এতদিন আপনাদের সামনে নিউজ করছে, নুর ইসলাম মাস্টার সরকার, উনি এক মেয়ে এক ছেলে ছিল। থাকার পরে উনি ছেলেটা কিন্তু মারা গেছে অল্প বয়সে। ওই যে এখানে খবর অল্প বয়সে মারা গেছে হচ্ছে মেহেদি হাসান মঞ্জু কাকা। উনি একটা RTV একটা নিউজ নিয়ে আসা, মানে বাড়িটা একটা নিউজ করছে। করার পরে আমরা জানতে পারছি যে এটা এক বাড়ি এক গ্রাম এক মৌজা উমনাথপুর। মানে এর আগে কিন্তু আমরা নিজেরাও জানি না যে এটা একটা এক বাড়ি এক গ্রাম এক মৌজা। তখন মানে আমরা নিজেরা ভাবলাম যে না, এই গ্রাম কোন থেকে আসছে। তখন মানে আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে আমরা কি বাড়ি রাখলাম ভাইরাল বাড়ি। তখন ওই নিউজটা মানে কম বেশি দেখছি। ওই নিউজ দেখার পরে বিটিভি নিউজের একটা করছে, আসার পরে ওটা মানে প্রচুর ভিউজ হয়েছে। ওটার পরে মানে আস্তে আস্তে অনেক চ্যানেল আসছে, সময় চ্যানেল আসছে, দীপ্ত আসছে, আবার মানে বিভিন্ন চ্যানেল আসছে। আসার পরে কয়দিন আগে আবার চ্যানেল আয়সা একটা নাটক শুটিং করে নিয়ে গেছে আমাদের দাদির। আবার 5 দিন আগে আবার চ্যানেল 21 টেলিভিশন আসছে। আবার কালকে 2 জন সাংবাদিক আসছে। তখন মানে আমরা ভাবলাম যে বাড়িটা যেভাবে ভাইরাল হইতেছে, এখন বাড়িটার মধ্যে আমাদের উঠা দরকার। তখন আমাদের বাড়িটা রেস্টি করে এই যে আজকে 2 দিন হলো বাড়িতে আমরা আসছি, এখনো ভালোভাবে গুছানো হয় নাই। এখন আমরা চাইতেছি যে আমাদের এই বাড়িটা আসার একটা রাস্তা নাই। রাস্তা বলতে মানে মানুষের খেতের আইল চিপা দিয়ে আসতে হয়, মানুষের অনেক কষ্ট হয়, আপনারা আসেন কষ্ট হয়। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা যদি একটু সরকারের মাধ্যমে একটু ভালোভাবে করে দিত, তাই মানে আপনাদের আসার জন্য একটু ভালো হতো, আমাদের জন্য ভালো হতো, এটা আমরা আশা করি। আর আপনারা সবাই আসবেন, আমাদের বাড়িতে আসবেন, ঘুরে যাবেন, দেখবেন, এটাই আমাদের প্রত্যাশা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই বাড়িটার মধ্যে ভালোভাবে থাকতে পারি আর ভালোভাবে চলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।